আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা আজকে এয়ারপোর্টে এসেছি 31শে মে। আপনারা জানেন যে আজকেই মালয়েশিয়াতে ফ্লাইট বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ থেকে কোনো শ্রমিক আর মালয়েশিয়াতে যেতে পারবে না যতদিন সরকারের সাথে আবার নতুন করে কোনো চুক্তি না হবে। সম্মানিত দর্শক, এই জন্য আজকে মালয়েশিয়াতে যাওয়ার জন্য অসংখ্য শ্রমিক, আমার দেশের সেই রত্ন যারা আমাদের দেশে রেমিটেশন যোদ্ধা বলে থাকি, সেই রেমিটেশন যোদ্ধারা আজকে কিন্তু এয়ারপোর্টে চলে এসেছেন। তারা অনেকেই টিকিট পাননি, যেতে পারছে না। তারা কিন্তু অনেকেই কান্না করছে, অনেকেই বসে আছেন যে আমরা ঋণ পান করে যে জমি জমা কর থেকে বন্দুক থেকে বিক্রি করে তারা কিন্তু টাকা পয়সা জগিয়ে তারা আপনার দালালদের মাধ্যমে তারা বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছে। সম্মানিত দর্শক, কিন্তু আজকে সেই লাস্ট ডেট। আজকে তারা যদি বিদেশে মালয়েশিয়া যেতে না পারে, তাহলে হয়তো বা আর কবে কখন যেতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। যতদিন আবার নতুন করে সরকারের সাথে মালয়েশিয়ার সরকারের চুক্তি না হবে, এতদিন তারা যেতে পারবে না। এজন্য আজকে সমস্ত শ্রমিক তারা চলে এসেছেন এয়ারপোর্টে, এবং তাদের যে সমস্ত দালালদের সামনে, যে সমস্ত কোম্পানির সাথে তারা যোগাযোগ করে আসছেন, তারা বেশিরভাগই টিকিট পাচ্ছে না। এবং আজকে যে টিকিটের মূল্য মাত্র 35,000 টাকা, সেই টিকিটের মূল্য আসলে ক্যামেরার সামনে কেউ সাক্ষাৎকার দিতে রাজি হচ্ছেন না, কারণ তারা প্রত্যেককেই 4 থেকে 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা দিয়ে তারা কিন্তু আসছেন। তো যাই হোক, তাদের ফেসটা ক্যামেরার সামনে চলে আসবে, তাদের কোম্পানি হয়তো তারা চোখে পড়বে, হয়তো তারা যে কোনো ভয় যারা সাক্ষাৎকার দিচ্ছে না, তারা বলছে যে ভাই 1,60,000 টাকা দিয়েও আমরা টিকিট পাচ্ছি না। এমন দৃশ্য, এমন কথা কিন্তু জীবনে শুনিনি। মালয়েশিয়া 1,60,000 টাকা টিকিটের মূল্য। আমি সরকারকে কাছে করজোরে রিকোয়েস্ট করব, কারা এই সিন্ডিকেট করছে। আমাদের রেমিটেশন যোদ্ধা যাদেরকে আমরা বলি, যাদের টাকায় আমাদের দেশ চলে, যাদের টাকায় আমাদের দেশের সরকারের কর্মচারীদের বেতন হয়, তাদের যদি আজকে এই অবস্থা হয়, তাহলে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে। আমি সেই কথাই সরকারকে বলবো, করজোরে রিকোয়েস্ট করব, আপনারা আমাদের এই রেমিটেশন যোদ্ধাদের দ্রুত তারা যেন মাত্র 35,000 প্লেন ভাড়ায় যেতে পারে মালয়েশিয়াতে, সেই ব্যবস্থা করুন। এবং আমার এই ভিডিওটা দ্রুত আপনারা যে যেখান থেকে দেখবেন, সঙ্গে সঙ্গে এটা শেয়ার করে দিবেন, যেন এই ভিডিওটা প্রশাসনের কাছে পৌঁছে যায়। আমি জানি প্রশাসনের কাছে অবশ্যই চলে গিয়েছে। আমি সকালে দেখেছি সময় টিভিতে সাক্ষাৎকার নিয়েছেন, অনেকে কথা বলেছেন, কিন্তু তারপরে সরকার কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেয়নি। দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আমাদের রেমিটেশন যোদ্ধাদের পাশেই থাকবেন। তারা যেন সুস্থভাবে যারা যেন বিদেশে যেতে পারেন, এবং বিদেশ থেকে যেন তারা দেশে ফিরে আসতে পারেন, তাদের পরিবারের কাছে আমরা এই প্রত্যাশাই করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।